আসসালামু আলাইকুম। অনেক ভাইদের একটা কমন কথা যে বিদেশে যদি এই খারাপ অবস্থা হয় তাহলে আপনারা বসে আছেন কেন, আপনারা চলে আসেন না কেন? মানে এই যে আমরা বিভিন্ন সময় যারা ফিনল্যান্ড আছি বা ডেনমার্ক আছি বা ইউরোপের বিভিন্ন দেশে যারা আছে, তারা যখন বলে যে ভাই এখন ইউরোপের অবস্থা খুব খারাপ, বুঝে শুনে আসেন, তো অনেক ভাইয়েরা বলেন যে ভাই আপনারা কেন বসে আছেন, আপনারা কেন দেশে চলে আসেন না? তো আসলে সবার পরিস্থিতি সমান না। যেমন ডেনমার্কে একজন আসছিল, সে কিন্তু আসার 1 মাস পরেই চলে গেছে। সে বলছে যে এখানে আমার টিকে থাকা সম্ভব না। তো সবার মেন্টাল স্টেমিনা যেমন সমান না, সবার আসলে ওই ফিরে যাওয়ার মতো অবস্থানও না। আর বিশেষ করে যারা ইউরোপ ঢুকে, বিভিন্ন কষ্ট করেই ঢুকে এসে এবং একটা টার্গেট নিয়ে ঢুকে, একটা লক্ষ্য নিয়ে ঢুকে। তো যখনই এই টার্গেট এবং লক্ষ্য নিয়ে মানুষজন ইউরোপে ঢুকে, তখন দেখা যায় যে মানুষ চায় যে ভালো কিছু একটা করার জন্য। এখন প্রথম প্রথম তো সব দেশেই কষ্ট, এটা তো মেনে নিতেই হবে। এবং আপনি আজকে এক শহর থেকে অন্য শহরে যান, মানিয়ে নিতে কষ্ট। এক কাজ থেকে অন্য কাজে যান, মানিয়ে নিতে কষ্ট। আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে আসছেন এবং এক দেশের কালচার থেকে টোটালি ডিফারেন্ট একটা কালচার, টোটালি ডিফারেন্ট একটা আবহাওয়া, এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে যখন আসেন, তখন স্বাভাবিকভাবে আপনার জন্য এটা খুব কঠিন। তো এটা অনেকেই বুঝতে চায় না আর কি। তো অনেকেই বলে যে ভাই আপনারা কেন পড়ে আছেন? তো আসলে এই প্রশ্নের কোনো উত্তর হয় না যে আমরা কেন পড়ে আছি। ভাই এখন আপনি যদি আমাকে বলেন যে এই দেশের সিচুয়েশন কেমন, এই দেশের জব মার্কেট কেমন, তো আমি কি এটা বানিয়ে বানিয়ে বলবো যে ভাই এই দেশের জব মার্কেট এটা? আমি তো যেটা সত্য সেটাই বলবো। তো এর মানে এই না যে আসবেন না। আমি তো সব সময় বলি যে আপনারা আসেন, কিন্তু একটা জিনিস আমি জানি, আপনি যদি একটা জিনিস সম্পর্কে আগ থেকে ধারণা করতে পারেন, তাহলে আসার পর আপনার জন্য এইখানে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আর যদি আপনি না জানেন, ওই দেশ সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তাহলে আসার পর আপনার লাইফটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমি সবাইকেই বলি যে ভাই আসেন, কিন্তু ভালো করে সিচুয়েশন জেনে আসবেন। শুধু ডেনমার্ক না, পৃথিবীর যে কোনো দেশে আপনি যাওয়ার আগে অবশ্যই এই দেশের দেশ সম্পর্কে জেনে যাবেন। ওই দেশের কিছু মানুষ যারা বাংলাদেশি আছে তাদের সাথে আগ থেকে কানেক্টেড হওয়ার ট্রাই করবেন, এতে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো যেটা বলছিলাম যে যেসব ভাইয়েরা বলেন যে বাংলাদেশে কেন চলে আসেন না, এখন আমি অনেক মানুষকে চিনি যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আছে, তাদের আসলে বাংলাদেশে ফিরে যাওয়ার মতো অবস্থা নাই। কারণ বাংলাদেশে গিয়ে কি করবে, বাংলাদেশে কি আছে? আর একটা কথা হচ্ছে, সবাই এই আশায় বসে থাকে যে ইউরোপ যদি একবার সেটেল হয়ে যেতে পারি, তাহলে এই যে কষ্টটা, এটার একটা প্রতিফল থাকবে। তো এইটার জন্যই সবাই আসলে ওয়েট করে। তো যেসব ভাইয়েরা বলেন যে বাংলাদেশে চলে আসেন না কেন, সেসব ভাইদেরকে বলবো আপনারাও একটু চিন্তা করবেন বলার আগে যে মানে একজন মানুষ কেন এই কথা বলল, কেন এসব বলতেছে, তার বলার উদ্দেশ্য কি? সে কি চায় না যে আর কেউ আসুক? অনেকের একটা ধারণা যে মানুষ মনে হয় চায় না যে একজন গেলে আরেকজন আসুক। এসব কিছু না ভাই, আপনি যদি আসেন আপনার ফ্যামিলি উন্নত হবে, আপনি যদি আসেন দেশের ইকোনমি ভালো হবে। এতে অন্যের সমস্যা কি? কারো রিজিক কেউ নিতে পারে না, এটা একদম বাস্তব কথা। আপনার যদি রিজিক এইখানে থাকে, এখানে যদি আরো 1 কোটি মানুষও আসে, আপনার রিজিক আপনারই থাকবে। এটা কেউ কখনো কারো রিজিক নিতে পারবে না। তো এইসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসবেন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় ট্রাই করি অথেন্টিক এবং রিয়েল নিউজ দেওয়ার। এমন কোনো ফেক নিউজ আমি দিতে চাই না যেটা নিয়ে আপনারা প্রতারিত হন। তো ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।